কিছু, কিছু জিনিস আছে এবং কিছু, কিছু গাছপালা, লতাপাতা আছে যেগুলো থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার জন্য মঙ্গল। কেন এই কথাটা বলতেছি? আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছু লতা দেখা যাচ্ছে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এই লতার সাথে দেখা হয়ে গেল। এটা গ্রামের অতি পরিচিত একটি লতা। গ্রামে অনেকেই এটাকে অনেক নাম ধরে চিনে থাকলেও আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে বা আমাদের গ্রামে এটাকে সবাই বিছাতু লতা বলেই কিন্তু চিনে থাকে। কিসের জন্য বিছাতু বলে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ এই যে লতাটা দেখতে পাচ্ছেন, এই পুরো লতাটাই হচ্ছে বিষাক্ত। কিসের জন্য বিষাক্ত বলছি? শরীরের যে কোনো অংশে যদি এই লতার ছোঁয়া লাগে, সেই অংশ চুলকাতে চুলকাতে একদম শেষ হয়ে যায়, জায়গাটা ফুলে যায় এবং প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া সৃষ্টি করে। পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি শরীরের কোনো অংশতে এই লতাটি স্পর্শ করে, সেই স্থান জ্বালাপোড়া করতে শুরু করে দেয় এবং চুলকাতে শুরু করে দেয়, যেটা একদমই অসহ্যকর একটা বিষয়। সো মজার বিষয় হচ্ছে, এটা যদি শরীরের কোনো জায়গাতে স্পর্শ করে, সেই চুলকানো জায়গাতে এর পাতা মানে খুবই সাবধানের সহিত ছিঁড়ে একটু রস করে সেই রস যদি সেই জায়গাতে লাগানো হয়, খুব জলদি কিন্তু সেটা সেরে যায় বা ভালো হয়ে যায়। পাতাটা খুব সুন্দরভাবে, লতাটা খুব সুন্দরভাবে চিনে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এটা থেকে যত দূরে থাকবেন ততই আপনাদের জন্য ভালো। এজন্যই বললাম, প্রকৃতিতে কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর। তার ভিতরে এটা হচ্ছে একটি। এবং আপনারা এটাকে চিনেন কিনা অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও করার সময় আমার হাতে একটু স্পর্শ করছিল, অনেক জ্বালাপোড়া করছে। তো বুঝতে পারছি যে আসলেই এটা বিছাতুর চেয়ে বেশি বিষাক্ত আর কি।